যিশু। Hallelujah. Hallelujah. Good to see you all once again in this Kingdom Builders program. আরেকটা দিন আপনাদেরকে রাজ্য তৈরিকারী মিটিং এর মধ্যে দেখতে খুবই আনন্দিত। Thank you for joining with us. ধন্যবাদ করি আমাদের সাথে যুক্ত হওয়ার We জন্য। thank you for your prayers and all your support. আর আপনার প্রার্থনা এবং যে সাপোর্টের জন্য ধন্যবাদ করি। Oh, we all excited that we live in the last generation. আজকে আমরা খুবই যে উৎসাহিত কেন কি আমরা একটা শেষ যে বংশধরের মধ্যে And রয়েছি। I believe in this generation Jesus Christ is going to come back. আর আমি বিশ্বাস করি এই বংশধরদের মধ্যে যিশু খ্রিস্ট ফিরে আসতে চলেছেন। And this is a generation that is responsible to preach and to build the kingdom of God. এই যে বংশধররাই যে দায়িত্ব যে ঈশ্বরের রাজ্যটাকে সুসমাচারটাকে বলার জন্য ঈশ্বরের রাজ্যটাকে তৈরি করার জন্য। This is a generation which has more facilities and more resources than ever before. এইটাই সেই বংশীদাররা যাদের অনেক যে ফ্যাসিলিটি রয়েছে আগে থেকে যে কোনোদিন যে লোকেরা দেখেনি এই বংশীদারের কাছে রয়েছে। We all are accountable. We have to give a account to God when we meet Him. আমাদের সবাই হাতে যে দায়িত্বটা রয়েছে আর তখন আমরা ঈশ্বরকে দেখবো আর এই দায়িত্বটা আমাকে শেষ করতে হবে। The title I'm going to speak to you today, আজকের টাইটেল আমি বলতে চাইছি One Life. একটাই জীবন। One life. একটাই জীবন। Every one of us, we have one life. প্রত্যেকজন আমাদের কাছে একটাই জীবন রয়েছে। That we got one chance to live in this world. আমাদের একটাই যে সুযোগ রয়েছে এই পৃথিবীতে জীবিত থাকা। No second chance. আর কোনো দ্বিতীয় সুযোগ Once নয়। you leave this place and you feel that you haven't done well with this world, you cannot come back to this world. আপনারা তখন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাবেন, তারপরে যদি আপনারা ভাবছেন কি আমি ঠিক মতন করিনি, পৃথিবীতে থাকিনি, আপনারা ফিরে আসতে পারবেন না। So one life. একটাই জীবন। So how you're going to live that one life matters. আপনারা এই একটা জীবনের মধ্যে কিভাবে জীবিত থাকবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। God hasn't made me for me. ঈশ্বর আমাকে আমার জন্য সৃষ্টি করেনি। God made me for Him. ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে তার জন্য। For example, উদাহরণ, you have bought a fridge in your home. You bought the fridge for the fridge, or you bought the fridge for you? আপনারা বাড়িতে যে ফ্রিজটা কিনে এসেছেন সেই ফ্রিজটা কি আপনারা ফ্রিজের জন্য কিনে এসেছেন না আপনার জন্য কিনেছেন? You bought a TV in your home. আপনারা বাড়িতে টিভি কিনেছেন। So you bought the TV for the TV, or you bought the TV for you? আপনারা কি সেই টিভিটা টিভির জন্য কিনেছেন নাকি টিভি আপনার জন্য কিনেছেন? The same manner, God hasn't created you for you, but God created you for Him. একইভাবে ঈশ্বর আপনাকে আপনার জন্য সৃষ্টি করেনি, ঈশ্বর আপনাকে ঈশ্বরের জন্য সৃষ্টি করেছেন। So one life, একটাই জীবন, one chance. একটাই সুযোগ। Actually, we having sad days because we lost one of our loved brother just the past 2 days back. আমরা এই সপ্তাহে একটু দুঃখিত যে সময় আমরা কাটছি কেন কি আমরা একটা যে প্রিয় একজন যে ভাইকে আমরা হারিয়ে ফেললাম এই What সপ্তাহে। happened? কি হয়েছে? He slept normally, nicely, beautifully, eating food and everything, and morning he didn't got up. তিনি খুব ভালো ছিলেন, ভালো খাবার খাচ্ছিলেন, ভালো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ওর সকালবেলা তিনি আর উঠিনি। He called, he talked, he SMS, everything happened, but morning he didn't got up. তিনি সবার সাথে কথা বললেন, ফোনে কথা বললেন, মেসেজ করেছিলেন, সবকিছু করলেন, কিন্তু সকালবেলা তিনি আর উঠিনি। One life. একটাই জীবন Finished. শেষ হয়ে গেল। Finished. শেষ হয়ে গেল। He thought that he going to have a great life. We thought he's going to do great things in life, but that's finished. ও ভেবেছে আমি জীবনে আরো অনেক কিছু মহান মহান কার্যগুলো করব, আমরা ভেবেছি ও অনেক কিছু করতে চলেছে, কিন্তু এটা শেষ হয়ে গেল। Finished. শেষ হয়ে গেল। It finished when we didn't expect. এটা শেষ হয়ে গেছে তখন আমরা চাইনি, তখন আমরা বুঝতে পারিনি। It ended when I don't want an ending. ওটা শেষ হয়ে গেল, কিন্তু আমরা যে শেষ চাইলো না। One life. একটাই যে জীবন। For what do you use that one life for? আপনারা সেই একটা জীবনকে কি জন্য ব্যবহার করছেন? Do you use for yourself? আপনারা কি নিজেদের জন্য ব্যবহার Or করছেন? you use for the one who has created you? আপনারা কি তার জন্য ব্যবহার করছেন যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে? You know, we are all born in this world. আপনারা জানেন আমরা সবাই পৃথিবীতে From জন্ম our নিয়েছি। childhood, our parents, our teachers, all of us, we trying to build ourselves. আমরা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মা, আমাদের শিক্ষক, আমরা সবাই কিন্তু আমাদেরকে নির্মিত করার যে চেষ্টা করছে। In education, in discipline, in the culture of this world. যে পড়াশোনা দিয়ে, যে শৃঙ্খলা নিয়ে, যে পৃথিবীর যে এটা নিয়ে আমাদেরকে ওরা তৈরি করছে। And today we can say, oh, I'm good, I'm successful in this world. আর আজকে আমরা বলছি আজকে আমি ভালো করছি, এই পৃথিবীতে খুবই সফলতা হয়েছে। Why? কেন? Because we have built ourselves for this world, and in this world to
to some level we are doing good or we are successful. কেন কি আমরা এই পৃথিবীর জন্য আমরা নিজেদেরকে তৈরি করেছি, আর এই পৃথিবীতে কিছু একটা যে মুহূর্তের জন্য আমরা যে সাকসেসফুল রয়েছি। But the big question, কিন্তু বড় প্রশ্ন that the হচ্ছে success that you're talking about has an end. যে সাকসেস আপনারা যেটা বলছেন সেটা কিন্তু শেষ হয়নি। It is an end. It has an end. ওর একটা শেষ হয়েছে, One day একদিন it will end. ওটা শেষ হবে। One day ওর একদিন you have to leave that chair. আমাদের আপনাকে সেই চেয়ারটা ছেড়ে দিতে হবে। One day একদিন you have to leave what you have today. আপনার কাছে যেটা রয়েছে সেটাকে আপনারা ছাড়তেই হবে। You cannot say, no, I want this, I'm going to live with this, I'm going to die with this. No, you have to live what you got in this world. আপনারা কিন্তু বলতে পারবেন না আমি এটা চাইছি, আমি এটার সাথে জীবিত থাকবো, আমি এখানেই থাকবো, এরকম বলতে পারবে না। একদিন আপনাকে এটা ছেড়ে যেতেই হবে। In Matthew chapter 16 verse 26, যে মতি 16:24 লেখা আছে, Jesus says, what is a man profit if he gains the whole world and he loses his own soul? যে 16:24 লেখা আছে, কি লাভ আছে একজন ব্যক্তি যদি ও পুরো পৃথিবীটাকে জিতেছে কিন্তু নিজের আত্মাটাকেও হারিয়ে ফেলেছে? What is the profit কি লাভ আছে এর মধ্যে? if you win the whole world and lose your soul? ও পুরো পৃথিবীটাকে জিতেছে কিন্তু নিজের আত্মাটাকেও হারিয়ে What does ফেলেছে। it mean? তার মানে কি? Means you have built yourself to win the world, তার মানে হচ্ছে কি আমরা নিজেদেরকে তৈরি করেছি পৃথিবীটাকে জিতার জন্য, but everything that you have built is going to end in this world. কিন্তু প্রত্যেকটা জিনিস যেটা আপনারা তৈরি করেছেন সেটা কিন্তু পৃথিবীতে শেষ হবে। But one thing that is going to live after the ending also, কিন্তু একটা জিনিস যে জীবিত থাকবে, রয়ে যাবে, যেটা আপনার শেষ হওয়ার পরেও, that's your soul, এটা আপনার যে আত্মা, your spirit. আপনার যে আত্মা। So what is you doing for your spirit, for your soul? আপনার যে আত্মার জন্য কি করছেন? How are you building that soul? সে আত্মাটাকে আপনারা কিভাবে তৈরি Because করছেন? that's going to live. কেন কি সেটা জীবিত থাকবে। You've been building, you've been busy, you've been buying, shopping, doing many things for the body, but it has an end. আপনারা তৈরি করছিলেন, অনেক কেনাকাটা করছিলেন, এটা ওটা করছিলেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। But one thing that is going to live is your soul, your spirit. কিন্তু একটা জিনিস যেটা জীবিত থাকবে ওটা হচ্ছে আপনার আত্মা। How you're building your soul? আপনার আত্মাটাকে কিভাবে আপনারা তৈরি What are করছেন? you doing for the soul? সে আত্মার জন্য আপনারা কি করছেন? Are you living for yourself? Are you living for the one who has made you? আপনারা কি নিজেদের জন্য জীবিত রয়েছেন নাকি তার জন্য জীবিত রয়েছেন যিনি যে আপনাকে সৃষ্টি করেছে? The TV, is it for the TV or the TV is for you? যে টিভি কি আপনার জন্য নাকি টিভি যে টিভির জন্য রয়েছে? Amen? আমেন। One life for Christ. একটাই যে জীবন খ্রিস্টের জন্য। You know, in Mark chapter 10 verse 29 and 30, যে মার্ক লিখিত সুসমাচারে 10 অধ্যায় আমরা 29 আমরা দেখি, Jesus says, truly, truly I say to you, যীশু খ্রিস্ট বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে কহিতেছি, if anyone has left his father, mother, brother, sister, house, farm, business for my sake, যদি কেউ নিজের বাবা মা ভাই বোন যে ক্ষেত সবকিছু যদি ও ছেড়ে দেবে আমার জন্য, he will receive 100 times here and he will receive 100 times in the days to come. ও এখানে 100% পাবে, আর ওখানে যে দিন আসতে চলেছে ওখানে ও 100% পাবে। So what does this mean? এখানে এটার মানে কি? You know, the whole life we goes in building our parents, our wife, our children, our business, our work, everything. আপনারা জানেন আমাদের পুরো জীবনটাকে চলে যায় আমাদের বাবা মাকে তৈরি করা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করা, পরিবারটাকে, কাজটাকে, এইগুলো তৈরি করার মধ্যে আমরা জীবন চলে The যায়। whole our lifetime, our energy, our income is all on building all this. আমাদের পুরো জীবনটা, আমাদের এনার্জিটা, পুরো পয়সা যে ইনকাম যা রয়েছে সেইগুলো আমরা এইটা তৈরি করার মধ্যে চলে যায়। And Bible says, কিন্তু বাইবেল if বলছে you build my kingdom for my sake, যদি তুমি আমার রাজ্যটাকে তৈরি করবে আমার জন্য, then তারপরে you receive 100-fold here, 100-fold there. তুমি এখানে 100% পাবে আর ওখানে 100% I don't know পাবে। how many of you understand this. আমি জানি না কতজন এটা বুঝতে The পারছে worldly way is different. যে পৃথিবীর পথগুলো আলাদা, That we focus on building self, building our families, building our business.
for our own sake. আমরা নিজেদেরকে যে তৈরি করা, যে নিজেদের যে কাজগুলো, যে পরিবারকে তৈরি করা, যে অনেক কিছু নিজেদের জন্য তৈরি করা, সেটা বা পৃথিবীর পর। But here we see in this Bible, in this verse, কিন্তু এখানে এই পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি when we choose to build the kingdom of God, when we choose to live for the sake of Christ, আমরা তখন বেছে নেব ঈশ্বরের রাজ্যটাকে তৈরি করার জন্য, আমরা তখন বেছে নিচ্ছি খ্রিস্টের জন্য জীবিত থাকার জন্য। 100 times 100% your business will be blessed, আপনার ব্যবসাটা আশীর্বাদ your পাবে, family will be blessed, আপনার পরিবারটা আশীর্বাদ your পাবে, children will be blessed. আমাদের বাচ্চারা আশীর্বাদ পাবে। That's what the Bible says. এটাই বাইবেল বলছে। And many times we don't live for the sake of kingdom of God, but we live for ourselves. That's the reason we struggle and suffer in this world. অনেক সময় আমরা ঈশ্বরের রাজ্যের জন্য জীবিত থাকি না, কিন্তু আমরা নিজেদের জন্য আমরা তাকি, সেই জন্য এই পৃথিবীতে আমরা কষ্টের মধ্যে যাই। In Galatians chapter 2 verse 20, যে গালাতীয়র 2 অধ্যায় 20 পদে লেখা আছে, Paul says like this, পৌল বলছে এরকম, I no longer I live, but I live for Christ. Christ lives in me. এখন আর আমি জীবিত নয়, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে জীবিত রয়েছে। What is Paul is trying to say here? পৌল এখানে কি বলার চেষ্টা করছে? No more I live for myself. এখন আর আমি নিজেদের জন্য জীবিত I নয়, live for the one who has made me, আমি তার জন্য জীবিত রয়েছি যিনি আমাদেরকে সৃষ্টি the করেছে, one who has redeemed me, যে আমাকে বাঁচিয়েছে, the one who has loved me. যে আমাকে প্রেম করেছে। Hallelujah. Hallelujah. So Paul understood later in his life, and he became a great man of God. পৌল তার জীবনের যে পরের শেষের দিকে ওই এটা বুঝতে পারলো, আর পৌল মহান একজন ব্যক্তি He হয়ে গেল। was a murderer. You know all this. Everyone knows the story about him. পৌল একজন যে খুনি ছিল, আমরা সবাই যে পৌলের গল্পটা জানি। But now কিন্তু he এখন became a great man who wrote the highest number of books in the ও Bible, কিন্তু মহান ব্যক্তি হয়ে গেল, যে বাইবেলের বেশিরভাগ বইটা পৌলই লিখেছে। and he became the foundation of today's church. আর আজকের এই যে মণ্ডলীর যে বীজটা যে পৌল হয়ে গেল। How come? কেন? A কিভাবে? murderer becoming like that? কিভাবে একজন যে খুনি এটা হতে পারে? The reason কারণ he chose to live for Christ, not for himself. কেন কি ও বেছে নিয়েছে খ্রিস্টের জন্য জীবিত থাকা, তার নিজের জন্য নয়। Hallelujah. Hallelujah. What do you choose to live, my brother, my sister? আজকে আপনারা কি বেছে নিচ্ছেন, কার জন্য জীবিত Do you থাকবেন choose আমার to ভাই live বোন? for yourself, for the things around you, or you choose to live for God? আপনারা কি নিজেদের জন্য, না আপনার চারিদিকে যে জিনিসগুলো রয়েছে তার জন্য জীবিত থাকবেন, না ঈশ্বরের জন্য You জীবিত know why we থাকবেন? want to choose to live for our families? Because we want to do good to our families. আপনারা জানেন কেন আমরা আমাদের পরিবারের জন্য জীবিত থাকতে চাই? কেন কি আমরা পরিবারের জন্য ভালো করতে চাই? But the Bible says কিন্তু বাইবেল বলছে God will, when we choose to live for God, God will bless our families 100 times. ঈশ্বর বলছেন আমরা তখন বেছে নেব ঈশ্বরের জন্য জীবিত থাকতে, তো ঈশ্বর যে আমাদের পরিবারটাকে 100% আশীর্বাদ করবে। Hallelujah. হালেলুয়া। One life. একটাই যে জীবন, How do you live that life? আপনারা এই জীবনটাকে কিভাবে থাকছেন? You live for Christ or you live for yourself? আপনারা কি খ্রিস্টের জন্য রয়েছেন নাকি নিজেদের জন্য রয়েছেন? In John chapter 10 verse 10, যে যোহনের 10:10 লেখা আছে, Jesus says, the purpose of me coming into this world is to give you that one life. যীশু খ্রিস্ট বলছেন আমার যে উদ্দেশ্য এই পৃথিবীতে আসার হচ্ছে কি তোমাকে যে একটা যে জীবন দেওয়া, And that life, আর সেই জীবন abundance, যে উঠছে পড়া জীবন, overflowing, উঠছে পড়া জীবন, meaningful, ওর একটা যে মানে হবে সেই জীবনে, powerful, যে শক্তিশালী জীবন, fullness. যে পূরণ, যে See, সম্পূর্ণ যে that's জীবন। the purpose of this kingdom builder. The life that we live, we need to live in abundance. এইটা যে উদ্দেশ্য আমাদের যে রাজ্য তৈরিকারী মিটিং, এটা কেন কি যে জীবন আমরা তাকছি সেটা আমরা উঠছে পড়া জীবন যাপন করতে We হবে। need to live a meaningful and powerful life. আমাদের জীবনে একটা মানে হতে হবে আর একটা শক্তিশালী জীবন যাপন করতে হবে। So just think about this. এটা একটু ভেবে দেখুন, Can a person who's begging from others, a beggar who's begging from others, can he bless other people? একজন ভিখারি যে অন্য লোকেদের কাছে ভিক্ষা চাইছে, ও কি অন্য লোকেদের জীবনটাকে পরিবর্তন করতে পারে? No, he can't do that. নাও করতে At পারবে the না। same time, a person who is living in abundance, living in blessing, he can bless many people. কিন্তু একই সময়ে যে আরেকজন ব্যক্তি যে খুবই উৎসে পড়া জীবন যাপন করতে, আশীর্বাদী জীবন যাপন করছে, ও কিন্তু অন্য লোকেদেরকে আশীর্বাদ করতে পারে। That's what God is trying to do with our life. এইটাই জীবন আমাদের, এইটাই ঈশ্বর আমাদের জীবনে করতে চায়। God wants to bless this one life in an abundance manner so that we can become a blessing in this world. ঈশ্বর যে একটাই যে জীবনটাকে আশীর্বাদিত করতে চাইছেন, যে উৎসে পড়া জীবন করতে চাইছেন, তাকে আমরা এই পৃথিবীতে অন্য লোকেদেরকে আশীর্বাদ করতে পারি। Hallelujah. হালেলুয়া।
God loves you, my brother. ঈশ্বর আপনাকে প্রেম করেন আমার ভাই। You are not an accident here. আপনারা কিন্তু হট করে হাসেনি। God has a beautiful plan for your life. ঈশ্বর আপনার জীবনে খুবই সুন্দর একটা পরিকল্পনা You রেখেছেন। might think that I'm struggling and suffering even to meet my daily needs. আপনারা হয়তো ভাবছেন আমি কষ্ট করছি, সমস্যায় রয়েছে একটা প্রত্যেকটা যে দিনে যে যে দরকারগুলোকে মেটানোর মধ্যে। My brother, you haven't discovered the purpose of living. আমার ভাই তুমি যে এখনো ঠিক আবিষ্কার করেনি তোমার যে জীবনের যে উদ্দেশ্যটা। You are not made for yourself, you've been made for God. তোমাকে কিন্তু তোমার জন্য সৃষ্টি করা হয়নি, তোমাকে ঈশ্বরের জন্য সৃষ্টি When করা you live হয়েছে। for the sake of Christ, God is going to bless your life, God is going to bless what you do, God is going to bless your family, business and everything. তুমি তখন খ্রিস্টের জন্য জীবিত থাকবে, ঈশ্বর তোমার যে আশীর্বাদ করবে, তোমার পরিবারটাকে, কাজটাকে, ব্যবসাকে, প্রত্যেকটা জিনিস ঈশ্বর তোমাকে আশীর্বাদ You করবে। might be small today. তুমি হয়তো এখন ছোট, People might look down on you. লোকেরা হয়তো তোমাকে খুবই নিচু But দেখছে, when Christ comes and lives in you, and when God is going to bless you, my brother, everybody is going to look upon you. কিন্তু তখন খ্রিস্ট আসবে তোমার জীবনে, খ্রিস্ট তখন তোমার জীবনে জীবিত থাকবে, সবাই কিন্তু তোমাকে উপরে দেখবে। Hallelujah. হালেলুয়া। God is calling you today ঈশ্বর তোমাকে আহ্বান জানাচ্ছে আজকে, so that you can live for Christ, not for yourself. তাকি তুমি খ্রিস্টের জন্য জীবিত থাকতে পারে, তোমার নিজের জন্য নয়। No matter where you are, আপনারা কোথায় থেকে দেখছেন না no কেন, matter what you do, আপনারা কি করছেন না কেন, অন্য God কোনো has a ব্যাপার নেই। beautiful plan for your life. ঈশ্বর আপনার জীবনের জন্য খুবই সুন্দর পরিকল্পনা More than what রেখেছেন। you can think. আপনারা যে চিন্তা করছেন সেটা থেকে ঊর্ধ্বে, You're chosen person. আপনারা যে একজন মনোনীত করা ব্যক্তি, God can do big things through your life ঈশ্বর আপনার জীবনে বড় বড় জিনিস করতে পারেন। when you choose to do something for the glory of God, for the kingdom of God. আপনারা তখন বেছে নেবেন ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের যে মহিমার জন্য কিছু করার জন্য, তখন আপনারা বেছে Hallelujah. নেবেন। হালেলুয়া। Amen. Amen. Our prayer is that you discover that the meaning for that one life that you live in this world. আমাদের প্রার্থনাটা হচ্ছে কি আপনারা সেই একটা যে জীবন আপনারা যে জীবিত রয়েছেন পৃথিবীতে, সেই জীবনের যে মানেটা আপনারা ঠিক বুঝে নেবেন। Once you understand, তখন আপনারা বুঝে নেবেন you live a great life. আপনারা খুব মহান একটা জীবন যাপন করবেন। One life, একটাই যে জীবন, one chance. একটাই যে সুযোগ, No second chance. কোনো যে দ্বিতীয় সুযোগ By নয়। this one chance, একটা যে সুযোগের মধ্যে you can receive 100-fold here, you can receive 100-fold there. আপনারা 100% এখানে পেতে পারেন, 100% ওখানে পেতে পারেন। And if you don't understand, যদি আপনারা এটাও ঠিক বুঝবেন না, you struggle here and you struggle there. আপনারা এখানে কষ্ট করবেন আর ওখানে আপনারা কষ্ট করবেন। Try to understand the purpose of your life. আপনারা আপনাদের জীবনের যে উদ্দেশ্যটা ঠিক বোঝানোর চেষ্টা We করবেন। are not animals with the 5 senses. আমরা কিন্তু যে পশু পাখিরা না, যাদের 5টা যে সেন্স They don't রয়েছে, understand the purpose is to live for the food, live, enjoy and finish their life. Our purpose is different. Their purpose is different. ওরা কিন্তু বুঝতে পারে না, ওরা ভাবে কি আমি খাবো, ঘুমাবো, মরে যাবো একদিন, এটাই ওদের জীবনের উদ্দেশ্য। কিন্তু আমাদের ওই জীবনের উদ্দেশ্যটা ওইটা না, আলাদা আছে। We have one life আমাদের একটাই যে জীবন and রয়েছে, we have to live that life in abundance. আর সেই জীবনটা আমাদেরকে উচ্চে পড়া জীবন যাপন করতে Only হবে। when we live in abundance that brings glory to God. আমরা তখন উচ্চে পড়া জীবন যাপন করব, তখনই আমরা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি। Hallelujah. Hallelujah. How do you live that one life? আপনারা কিভাবে এই একটা জীবনে জীবিত If you রয়েছেন? live for yourself, যদি আপনারা নিজেদের জন্য রয়েছেন, you cannot live an abundant life. আপনারা কিন্তু উচ্চে পড়া জীবন যাপন But করতে when you পারবেন live না। for Christ's sake, যদি আপনারা খ্রিস্টের জন্য থাকবেন, God will produce that abundance in your life. ঈশ্বর আপনার জীবনে উদ্বোধন করবে যে উচ্চে পড়া In your জীবনটা। family, in your business, in your work, everywhere you will see abundance. আপনার পরিবারে, আপনার কাজে, আপনার ব্যবসায়, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পারবেন যে উচ্চে পড়া জীবন। Hallelujah. হালেলুয়া। Hope you believe the words today you heard. আজকে আমরা বিশ্বাস করি, আশা করব কি যা কিছু আপনারা শুনেছেন সেগুলো আপনারা বিশ্বাস করবেন। And we pray that you take your life seriously আর আমরা প্রার্থনা করি আপনারা আপনার জীবনটাকে খুবই সিরিয়াস ভাবে নেবেন, and become a great man of God. আর আপনারা একজন ঈশ্বরের জন্য যে মহান ব্যক্তি হবেন। Hallelujah. হালেলুয়া। Let's all look unto God and pray. আসুন আমরা ঈশ্বরের দিকে তাকায় প্রার্থনা করি। We have one life. আমাদের একটাই যে জীবন রয়েছে, That means only one chance. তার মানে হচ্ছে কি একটাই যে সুযোগ রয়েছে, There's no coming back. এই আর কোনো ফিরে আসার কিছু নয়। What you do is done. আপনারা এখানে কি করছেন সেটা হয়ে গেল। God has given you the resources, God has given you the time, God has given you certain things
to do well with this one life. ঈশ্বর আপনাকে সবকিছু দিয়েছেন, এখানে যে ভালো সময় দিয়েছেন, অনেক অনেক জিনিস চারিদিকে দিয়েছেন এই জীবনের মধ্যে ভালো করার জন্য। You might be complaining that I don't have this, I don't have that. আপনারা হয়তো অভিযোগ করছেন কি আমার কাছে এটা নয় ওইটা নয়, But what God has given is just a seed. When you do well with that seed, God is going to give more to you. কিন্তু যা কিছু ঈশ্বর আপনাকে দিয়েছেন এটা একটা বীজের মতন, যদি আপনারা এটার মধ্যে ভালো করবেন ঈশ্বর আপনাকে আরো দিয়ে আশীর্বাদ করবে। Are you expecting more? আপনারা কি আরো বেশি চাইছেন? Do well with what you have. যা আপনার কাছে রয়েছেন সেটা দিয়ে আপনারা আরো ভালো করুন। More is on its way. যে বেশি জিনিসগুলো যে রাস্তায় রয়েছে God আসতে is going চলেছে, to flood you with something that you never dreamed of. ঈশ্বর আপনাকে যে বন্যা করে ভরে দেবে যে জিনিসগুলো দিয়ে, যে আপনারা কোনোদিন আপনারা স্বপ্ন দেখিনি। We worship that kind of God. আমরা সেই ধরনের ঈশ্বরকে আরাধনা করি। Lord, we just pray that you help us to understand the word today. ঈশ্বর আমরা প্রার্থনা করি সাহায্য করো আমরা যেন আজকের যে বাক্যটাকে আমরা ঠিক বুঝতে পারি। ঈশ্বর Help us to believe on these words. ঈশ্বর সাহায্য করো আমরা যেন এই বাক্যের উপরে বিশ্বাস করতে পারি। Help us to live according to your word. ঈশ্বর এই বাক্য দ্বারা আমরা যেন চলতে পারি। ঈশ্বর Forgive us, Lord. ঈশ্বর আমাদেরকে ক্ষমা করো। Help us to live this one life with meaning and with abundance, Lord. ঈশ্বর সাহায্য করো আমরা যেন এই একটা যে জীবনটাকে আমরা একটা যে মানে হয় আমাদের জীবনে, আর আমরা এই জীবনটাকে এই যে উচ্চ পড়া জীবন যেমন For your glory we should live. তোমার যে মহিমার জন্য আমরা To জীবিত build থাকতে your চাই। kingdom we should তোমার live. রাজ্যটাকে তৈরি করার জন্য আমরা জীবিত So that থাকতে we চাই। can ঈশ্বর enjoy 100-fold, 100 times here and 100 times there. তাকি আমরা যে উপভোগ করতে পারি হয় 100% এখানে আর 100% ওখানেও। Teach us to do well, Lord. ঈশ্বর শেখান আমাদেরকে আরো ভালো করার Forgive জন্য। us wasting our time. ঈশ্বর ক্ষমা করো আমরা যে সময়গুলোকে আমরা নষ্ট করছিলাম। Bless us, Father. ঈশ্বর আশীর্বাদ Bless করো। all my brothers, those who are watching ঈশ্বর us. প্রত্যেকটা ভাই বোন যারা আমাদেরকে দেখছে সবাইকে তুমি Let them আশীর্বাদ not be করো। the same. ঈশ্বর ওরা যেন আর একই না থাকুক। Let them become great leaders, ঈশ্বর ওরা যেন যে মহান নেতারা হতে great পারে, pastors, যে মহান যে পালক হতে great পারে, prophets, যে মহান যে ভাববানী হতে great পারে, evangelists, যে মহান যে ইভাঞ্জেলিস্ট হতে great পারে, businessmen, ঈশ্বর Father. মহান যে ব্যবসার লোক হতে Mighty পারে, man, ঈশ্বর। mighty women of যে yours. পরাক্রমশালী পুরুষ এবং নারী হতে পারে, Use ঈশ্বর। each one of them to build your kingdom in this generation. ঈশ্বর প্রত্যেকজনকে তুমি ব্যবহার করো তোমার রাজ্যটাকে তৈরি করার জন্য এই বংশধরের মধ্যে। ঈশ্বর Forgive us and bless us. ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে এবং আশীর্বাদ Thank you করো। for hearing our prayers. ধন্যবাদ করি ঈশ্বর আমাদের প্রার্থনা Thank you শোনার for জন্য। talking to us. ধন্যবাদ করি ঈশ্বর আমাদের সাথে কথা বলার জন্য। We ask all in your name. আমরা এই সমস্ত কিছু তোমার নামে In the চাই। name of Jesus Christ we pray. যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। Amen.